নমস্কার বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা আপনারা না করলে না হয়। বিষয়টা হচ্ছে, আসলে আমরা মা অসুস্থ আসলাম, মা অসুস্থ, তাই না একটু হার্টের রুগী। আমার বড় ভাইয়ে, আমরা পাশের বাড়ি একজন মানুষের আছে, বড় ভাই কেন থাকে না, টাউনে থাকে, আমরা গ্রামে থাকি। মামা লাগুন তাই না কাছে কিছু পয়সা দিয়া দিছি, 500 টাকার মতো দিয়া দিছি, যাতে ডাক্তার দেখানোর লাগিয়া। তো ওই মানুষে যখন 500 টাকা লইয়া আইছে, লইয়া আওয়ার পরে 500 টাকা নিয়ে তার বন্ধনও দিলেছে, মারে পয়সাটা দিছে না। আমার বড় ভাই দিছে, আমার মা অসুস্থ, কিন্তু দেখা যায় তার একটা বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। অথচ পাড়া প্রতিবেশী সম্পর্কে, মামা সম্পর্ক, এটাও নেই। পাড়া প্রতিবেশী মানুষের সাহায্য করা, এটা একটা সাহায্য হইল নি। তো এর উচিত আছেন যে আমরা মারে আইনা পয়সাটা, সাথে সাথে পয়সাটা দেওয়া, কিন্তু সে পয়সা তো দিছেও না, উগ্র মিজাজে আরো কথাবার্তা কয়। আমার বড় ভাইয়ে যে পয়সাটা দিছে, আমরা মায়ে জানইনি না। পরে বড় ভাইয়ে ফোন করছে, কইরা কইছে তুমি পয়সাটা পাইছো নি? মায়ে কই না, পাইছি না। তারপরে তারে জিজ্ঞাসা হইছে ওই আমার পাড়া প্রতিবেশী মামার কাছে, সে বন্ধনও দিলাইছে পয়সাটা। মারে পয়সাটা দেওয়া হয়েছে অসুখর লাগি, আর সে দিলাইছে বন্ধন। আর মার অসুস্থ, মায়ে কইলা যে পয়সাটা দেওয়ার লাগিয়া, উল্টা আমরা মার লগে ঝগড়া সৃষ্টি করছে। না আপনারাও কইন এটা কি, খাসটা কি ঠিক করছে না ঠিক করছে না। আমরা গরিব মানুষ, আমরা কাছে 500 টাকা অনেক বড় জিনিস। 500 টাকাও আমরা সবসময় মিলাইতে পারি না। আর এর মতো মানুষে, আমরা পাড়া প্রতিবেশী, এ জানে আমরার অবস্থা, তারপরে এইরকম দুর্ব্যবহার করে। এ আজকে থেকে নাই, অনেক ছোটবেলা থেকেও আমরা এর লগে দুর্ব্যবহার করি। খুব মানে অসৎ প্রকৃতির মানুষটা। আজকে যার কারণে কোনো ধরনের ভিডিও করতাম পারছি না। সকালবেলা থেকেও আমরা বাড়িতে ইয়া ঝগড়াঝাটি করছে। লাস্ট টাইমে 500 টাকা দিছে, কিন্তু প্রায় 10 দিন হয়েছে, 10 দিন পরে 500 টাকা দিছে। আসলে এরকম ঘটনাটা খুব খারাপ লাগছে, যার কারণে আপনাদের কাছে তুলে ধরলাম। আর আজকে ভিডিও কেন শেষ করলাম। নমস্কার সবাইকে।